গো, জামাই আসবে বাজার করতে গেলা, খালি ব্যাগ ঘুরিলে আসছো যে? খালি ব্যাগ ঘুরিলে আসবো কেনে? এ দানা মাছ। ও গো, এইটুকু মাছ কার পাতে দিবা? শুধু তোকে বোঝানো লাগে সবকিছু কাছে করে বই বই বেড়াতে হয়। এমন বেহেস মেহেকে বি করে শুনো, তোর সেবা চলতে গেলে রাস্তায় পাটে হাতে ঘুরতে হবে। এটা দেখ, 3 ইঞ্চি মাছ 1 ইঞ্চি করে পিস করবি। পেটিটা জামাইকে দিবি আর লেজটা মেয়েকে। আর মাথাটা? এটাও বলতে হবে। আলু দিয়ে ভাঙা করবি, আমরা খাবো। তুমি কি মানুষ বলো তো? এইটুকু মাছ জামাইয়ের পাতে দেয়া যায়? তা দেয়া যাবে কেনে? ছাগল কেটে খাবে তোর জামাই খেয়ে। তোর তো আমাকে ধ্বংস করার লেগেই লাগিয়েছি। কাল বিকালে হবে আশীর্বাদ, আজকে বের আসছে, কাল দুপুরে খাওয়া দাওয়া করে আসতে পারত না। ও ছি 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 ছি, কালকে পরের আশীর্বাদ, জামাই একদিন আগে আসবে না? মা, তাড়াতাড়ি পানি লাসো, আমি মনু। ও জামাই, তুমি মেয়ের কোলে কেনে? ন্যাংরা হয়ে গেছো নাকি? আব্বা যে কি বলে, ন্যাংরা হবো কেনে? আমি একদম ফিট। ফিরতে মেয়ের কোলে চলে আসছো কেনে? হেঁটে আসবা। কি তো বলেন আব্বা, আর কি মারছেন নাকি? আমি জামাই মানুষ, আমার একটু মান সম্মান নাই? হেঁটে আসলে লোকে কি বলবে? হেঁটে আসবো কেনে? টুকটুকিতে আসবা। টুকটুকিতে আসলে আপনি গাড়ি দেবেন নাকি? মানে? বিতে মাঠে শিল দেওয়ার কথা ছিল না, যতদিন না গাড়ি দেবেন আপনার মেয়ের কোলে চড়েই আসবো। আব্বা, তুমি যখন ওকে তাড়াতাড়ি গাড়ি কিনে দাও, নাহলে ও হাটে বাজারে যেখানে যাই সব জায়গায় আমাকে কোলে করে নিয়ে যেতে হয়, এক পাও হাঁটে না। হাঁটবো কেনে? গাড়ি লেগেই তো পি করা। লাও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করলাম, বিকালে আবার লং ড্রাইভে যেতে হবে। ও মা, ও আব্বাকে বলো না তোমার জামাইকে গাড়ি কিনে দিতে, নাহলে ওকে কোলে করে নিয়ে যেতে আমি মরে যাব। কাঁদিসনি মা, কাঁদিসনি। ও গো, 5 বছর ধরে জামাইকে গাড়ি দেবো দেবো করে ঘুরাইছো, এ বছর তো পেঁয়াজের দাম ভালোই পাইলা, এবার অন্তত জামাইকে গাড়িটা কিনে দাও। ও মেলার খেলনা গাড়ি চাচ্ছে না, বাইক চাচ্ছে। বাইক, বাইকের দাম জানিস? 2 বিঘে জমির পেঁয়াজ বেচলে হবে না, বাইক কিনে দেবে। ও জামাই পাতলা আছে, একটু খেতে মেতে কম দেবে, লিভার তো অসুবিধা হবে না। কাঁদিসনি মা, কাঁদিসনি। ওই হারকিউকে পারলে পরে আমার চাঁদপুর চলে পড়ে ছাই হয়ে গেল। চ মা, ঘরে চ। মা, এটা কি মাছ? মাছ তো আমিও বুঝতে পারছি, কি মাছ? কাতলা মাছ বাপ, গোটা বাজার খুঁজে খুঁজে তোমার লেগিলে এসছি। খেয়ে দেখো, বিশাল টেস্ট। দাও দাও, মাছের ভাঙাটা আমাকে দাও। শালা ঠিক কিপটে দেখেছি, এইরকম কিপটে বাপের জন্মেও দেখিনি। কি মরতে যে এই বাড়িতে পি করি শুনো, ওই শালা লাল টুকুটুকুর সামনে পালে ওই। আহা, এই নাহলে কাতলা মাছ, মাছের টেস্টই আলাদা। কি হলো বাপ, বসি কেনে, খাও। আব্বা, আপনার তো ছেলে পেলে কেই নাই, দুই মেয়ে, আপনি এত কিপটে কেনে? না খেয়ে খেয়ে টাকাগুলো গুছিয়ে গিয়ে কবরে তাজমহল তৈরি করবেন নাকি? কে কিপ্তি? আমি তোমার বাপের মতো বেফলতে খাবার নষ্ট করিনি। একদিন 5 কেজি মাংস নিয়ে আসবে, তারপর 5 দিন শাক দিয়ে ভাত খাবে। আমার বাড়িতে প্রতিদিন মাছ মাংস হয়, একদিনও বাদ যায় না। সে তো দেখতেই পাছি। ও গো, হাত দিছো কেনে?
খাবা না? না, অত বড় মাছ আমার পেটে হজম হবে না, তোমার আব্বাকেই দাও। জামাই, জামাই! আরে ছাড়া, বাড়ি থেকে খেয়ে এসে না, পেট ভরাই আছে। দাও, মাছটা আমাকে দাও। কি হলো দাও? থাক, তোমাকে আর দিতে হবে না, আমি লিলিছি। এই বড়ি, মুরগি কোথায় পালি? কোথায় পাবো? আমাদের লজ্জিটা মা জবাই করতে বললো তাই কন্নু। মরে গেছে? মুরগি জবাই করলে আবার বেঁচে থাকে নাকি? আমি শেষ, আমি শেষ। আব্বা, আমার কি হইল গো? কি হলো আব্বা? আল্লাহ, আব্বা! ও আল্লাহ, আমার কি হইল গো? দেখো না আব্বা কেমন করছে। আমি শেষ, আব্বা, আমি শেষ। আব্বা, আমার কিচ্ছু না, আব্বা, আমার সব শেষ হয়ে গেছে, আমি শেষ, আব্বা, আমি শেষ। কি হলো তোমার? ওকে আমি যন্ত্রণা শেষ। করছে, ডাক্তার দেখো। না না, আর কত খরচ করাবি রে? মুরগি জবাই করতে কে বললে তাই বল। কি করব? জামাই দুপুর বেলা খাইলো না, আর মুরগিটা তো জিম ধরেছিল। জবাই না করলে তো রাতের মধ্যে মরে যেত, তার লাগি তো জবাই করে ফেলনু। জিম ধরে চলে বেঁচে দিবি, তাও তো 200 টাকা হইতো। এই মুরগির সঙ্গে আমি এখন জিম ধরে যাবো যে। লালো, কিছু মনে করো না, এখন তো জামাই 2-3 দিন থাকবে, এই মাংস দিয়ে চালিয়ে দেবো। এই 3 দিনে গোটা মুরগি শেষ হয়ে যাবে? অল্প করে রান্না করি, বাকি মাংস রাজদার ফ্রিজে রেখে আসবি। এই মাসে কোনো মাছ মাংস কিনতে পারবো না, এই মুরগিটা গোটা মাছ চালাতে হবে। ঠিক আছে, লাও। কিরে, 4টি মিষ্টি দিয়েছে, আবার থুই দিছি কেনে? খা। আমি আর খাবো না মামা। ছেলে মানুষ মিষ্টি খাবে তো দে, আমাকে দে। তোদের মতো বয়সে তো একাচ্ছ মিষ্টি কিছু মনে করিনি। মিষ্টি বেশি খাওয়া ভালো না ভাই, সুগার হয়। হ্যাঁ, আমারও মিষ্টি পছন্দ না। এটা কদিন আগে আমার লাপাপে সুগার ধরা পড়লো। রোজ ভরে উঠে হাঁটতে যাই। এই হ্যাঁ, সুগার হলে ডাক্তাররা কোনো অপারেশন করতে চায় না জানেন, কোনো রোগ হলে বিরাট কষ্ট পেতে হয়। আপনি আর মিষ্টি খাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, সেই কথা সেই বলবো। আরে কিছু হবে না। হয়ে যেতেও পারে, ও তো রিসলি মিষ্টি না খাওয়াই ভালো। আমার বাড়িতে এসে আপনার সুগার হয়ে যাবে, খারাপ লাগবে না? এই বুড়ি, মিষ্টির প্লেটগুলি লিজা। আরে লিজাও। বলছি খাওয়া দাওয়াতে হইল, তাহলে আর বিদেন খান ঠিক করে লিয়া যাক। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন তো? আপনারা জানেন 12 তারিখে একটা নির্বাচন আছে, জানেন তো? 12 তারিখে একটা নির্বাচন আছে, জানেন? জাতীয় সংসদ নির্বাচন, জানেন? তো এই সংসদ নির্বাচনে কি হয় ধারণা আছে? এই মাছ চাষিদেরকে আমি জিজ্ঞাসা করি কারণ আছে, কি নির্বাচন এটা? অনেকে গ্রামে শুনছেন সরকারি নির্বাচন, পরে কথাটা চিন্তা করলাম না, কথাটা তো ঠিক আছে, আসলেই তো সরকারি নির্বাচন। এই 12 তারিখে নির্ধারণ হবে বাংলাদেশের কে সরকার ক্ষমতায় যাবে, তাই না? ওই হিসাবে কথা একদম খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু চেয়ারম্যান, মেয়র, মেম্বার ইলেকশন না, বাংলাদেশের ওই দিন জনগণের ভাগ্যের উন্নয়ন কি হবে সেই 12 তারিখে নির্ধারিত হবে। বাংলাদেশ কি অর্থনৈতিক দিকে আগাবে, উন্নয়নের রোল মডেল হবে, শান্তির বাংলাদেশ হবে,
এইসব কিছু বিবেচিত হবে এই 12 তারিখে। তাই এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা 12 তারিখে কিসে ভোট দিবেন? আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে, ধানের শেষে ভোট দিলে লাভ কি হবে, তাই না? আপনারা রাষ্ট্রের মালিক কে? আপনারাই তো জনগণ, আপনারাই তো জনপ্রতিনিধি তৈরি করবেন, সরকার চলার সুযোগ সৃষ্টি করবে, তাই না? তো আপনাদের তো এটা প্রশ্ন থাকতে পারে, যদি বিএনপি কেন বিএনপি কে ভোট দিলে, বিএনপি ক্ষমতা আসলে কি লাভ হবে? জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের সামনে একটা রাষ্ট্রীয় প্রস্তাবনা উল্লেখ করেছেন এবং উনি ঘোষণা দিয়েছেন বিএনপি সরকার গঠন করলে, যদি আপনার ধানের শীষে ভোট দেন তখনই তো উনি সরকার গঠন করতে পারবেন, তাই না? তো আপনাদের জানার অধিকার আছে, উনি ঘোষণা দিয়েছেন বিএনপি সরকার গঠন করলে এই বাংলাদেশের মানুষের জন্য কি কি করবে। প্রথম ঘোষণা উনি দিয়েছেন যে প্রত্যেকটি পরিবারে একটি করে কিট দেওয়া হবে, ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যে কার্ড দেওয়া হবে আপনাদের নামে, বাড়ির গৃহিণীর নামে, এবং প্রত্যেকটি পরিবার 2 থেকে 3,000 টাকা প্রত্যেকটি পরিবার পাবে। কারণ এটার লক্ষ্য হলো পরিবারের সচ্ছলতা আনার জন্য। এবং শুধু তাই নয়, উনি আরো ঘোষণা দিয়েছে মেয়েদের লেখাপড়া ফ্রি, প্রাইমারি স্কুল থেকে সর্বোচ্চ বিদ্যাপীঠ পর্যন্ত মেয়েদের সমস্ত লেখাপড়া কি, এবং মেয়েদেরকে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি প্রদান করা। যুবকদের জন্য উনি ঘোষণা করেছে যারা বেকার যুবক আছে তাদেরকে বেকারত্ব দূরীকরণের জন্য তাদেরকে বিভিন্ন কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। তাদেরকে কি করা হবে? বিভিন্ন কারিগরি শিক্ষা দেওয়া হবে। কারিগরি শিক্ষাকালীন তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে এবং কারিগরি শিক্ষা শেষে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এই ঘোষণা উনি দিয়েছে এবং আরো ঘোষণা দিয়েছেন 1 বছরে 1 কোটি বেকার যুবকদেরকে কাজে লাগানো হবে, এই ঘোষণা দিয়েছেন। তাই চাষি মা বন্ধুর প্রতি আমার অনুরোধ, আপনার ছেলের যদি চাকরি চান, মেয়ের চাকরি চান, আপনার পরিবারের সচ্ছলতা চান, কাকে ভোট দিতে হবে? শুধু তাই না, উনি আরো ঘোষণা দিয়েছে সবার জন্য স্বাস্থ্য, বিনা চিকিৎসায় মৃত্যু নয়। বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বড় সমস্যা কি? স্বাস্থ্য সমস্যা না? একটা পরিবারের যদি কেউ একজন অসুস্থ হয়, সেই পরিবার ধ্বংসের দ্বার প্রান্তে, কারণ চিকিৎসা অনেক ব্যয়বহুল, এই জন্য অনেকে অকাল মৃত্যুবরণ করতে হয়, তাই না? তাই হয় কিনা? এইখান থেকে মুক্তির লক্ষ্যে জনাব তারেক রহমান জাতির সামনে ঘোষণা করেছে 24 প্রকার ঔষধের মূল্য কমানো হবে। যেহেতু আমাদের লক্ষ্য হলো রোগ প্রতিরোধ, যদি ওষুধপত্র স্বল্প মূল্যে প্রয়োগ করতে পারে তাহলে মানুষজন তো খেতে পারবে, তাই না? তাহলে তো বড় রোগ থেকে মুক্তি লাভ হবে না। এই ঘোষণা উনি দিয়েছেন প্রত্যেককে একটি করে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে এবং 24 প্রকার ওষুধপত্র 50% মূল্য কি করা হবে? কমানো হবে। এই ঘোষণা উনি দিয়েছেন। শুধু তাই নয়, আরেকটি উনি সুসংবাদ, খুব বড় সুসংবাদ। রংপুরে কয়েকদিন আগে রংপুরে আসছিলেন, জানেন আপনারা, টিভিতে দেখছেন? কালকে বিরামপুরে আসছিল, দেখছেন? তো ওই বিরামপুরে উনি ঘোষণা, রংপুরে প্রথম বলছেন, উনি ঘোষণা দিয়েছেন যে যাদের কৃষি ঋণ আছে, হয়তো আপনাদের কৃষি ঋণ এখানে নাই, কৃষি ঋণ যাদের আছে 10,000 টাকা পর্যন্ত এটা মৌকুব করে দেওয়া হবে। আর গ্রামের কৃষি ঋণ দেন না অনেকে, নিচের আছে, সকলের আছে, আছে, সবারই আছে। তো 10,000 টাকা পর্যন্ত যার কিস্তি ঋণ আছে, কত? 10,000 টাকা ঋণ প্লাস কি সুদ সহ যেটা আছে সেটা উনি মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তো এই যদি ঋণ মৌকুব চায় তাকে ভোট দিতে হবে। শুধু তাই নয়, উনি আরো সুসংবাদ দিয়েছেন কৃষকদের জন্য। উনি বলছেন বাংলাদেশের অধিকাংশ মানুষ কোথায় বাস করে? গ্রামে না? অধিকাংশ বাস চাষাবাদ করে না? তো এই জন্য উনি, তাহলে চাষাবাদ যারা করে তারা তো উৎপাদন করে, ধান করে, তাদের তো ন্যায্য মূল্য পেতে হবে, তাই না? ন্যায্য মূল্য যদি না পায় তাহলে কি তারা পরের বছর চাষাবাদ করতে চাবে? তাহলে আমাদের দেশের জন্য অনেক কঠিন হয়ে উঠবে না? জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাবে না? এখান থেকে মুক্তির লক্ষ্যে যারা তারেক রহমান ঘোষণা দিয়েছে
সার, ডিজেল, পানি, বিদ্যুৎ, সেচ স্বল্প মূল্যে সরবরাহ করা হবে। 40% এর মূল্য কি করা হবে? কমানো হবে। এবং প্রত্যেকটি কৃষককে একটি করে কৃষি কার্ড দেওয়া হবে। তাই প্রিয় দিদিরা, প্রিয় আপারা, প্রিয় চাচিরা, প্রিয় ভাইরা, প্রিয় চাচারা, আপনারা যদি আপনার পরিবারের সচ্ছলত্ব চান, কাকে ভোট দিতে হবে? আপনার মেয়ের চাকরি চান, কাকে ভোট দিতে হবে? ছেলের চাকরি চান, কাকে ভোট দিতে হবে? আপনার স্বাস্থ্যের নিশ্চয়তা চান, কাকে ভোট দিতে পারবে? এটা কি অন্য কোনো মার্কায় সম্ভব? আপনারা যদি ধানের শীষে ভোট না দেন, তাহলে কি জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবে? কি পারবে? যদি উনি প্রধানমন্ত্রী না হয়, তাহলে গেলে বাস্তবায়িত করা সম্ভব? সম্ভব হবে? তাই প্রিয় আপারা, প্রিয় চাচিরা, প্রিয় কাকিরা, প্রিয় কাকারা, সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সত্যিকার যদি আপনার ভাগ্যের উন্নয়ন চান, সত্যিকার সুন্দর বাংলাদেশ চান, সত্যিকার অর্থে আপনার ছেলেদের সুন্দর ভবিষ্যৎ চান, কোথায় ভোট দিতে হবে? তাই আপনাদের কাছে আবারও বিনতি, পরিশেষে আরেকটি কথা বলতে চাই। এই এলাকার যেসব এখনো রাস্তা হয়নি, আপনাদেরকে আমি কথা দিচ্ছি, আপনার যদি ধানের শীষের বিজয় নিশ্চিত হয়, ইনশাআল্লাহ, যেমন আমি আরেক জায়গায় বলেছি, যেমন পার্বতীপুর রেলওয়ে স্টেশন অনেক পুরাতন না, আমি ঘোষণা দিয়েছি যদি বিএনপি সরকার গঠন করে 1 বছরের মাথায় এই রেলওয়ে জংশনের কিন্তু ইতিহাস ঐতিহ্য আছে, এটা অনেক ইতিহাস, ওইদিকে আমি যাবো না। 1 বছরের মাথায় এটাকে উন্নত করা হবে ইনশাআল্লাহ। শহরটা অনেকটা নান্দনিক না, কারণটা কি জন্য কারণ জানেন? বেশিরভাগ জায়গায় রেলের না। আমি সর্বপ্রথম আওয়াজ করেছি, যদি জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, আমি আপনাদেরকে আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, এই রেলের জমি রেলকে উন্নয়ন করতে হবে, অথবা এই জমি কাদেরকে ছেড়ে দিতে হবে? জনগণের হাতে ছেড়ে দিতে হবে, লিজ দিতে হবে। যদি লিজ দিতে হয়, এটা কার জমি? সরকারি জমি না? তো সরকারের সিদ্ধান্ত নিতে হবে না? যদি জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী না হয়, তাহলে কি এটা সম্ভব হবে? কোন ব্যক্তি এটা করতে পারবে? তাই যদি এইটা লিজ চান, কোথায় ভোট দিতে হবে? যদি রেলওয়ে জংশনের আপনার উন্নয়ন চান, কোথায় ভোট দিতে হবে? শুধু তাই নয়, আমি আরো ঘোষণা দিয়েছি, আপনারা সামাদ সাহেবের নাম শুনছেন? ফুটবলের জাদুঘর, এই রেল স্টেশন কিছু একটা দেখে ইনস্টিটিউট আছে, উনি এই শুধু পার্বতীপুর ফুলবাড়ির খ্যাতনামা খেলোয়াড় ছিলেন না, উনি এই বাংলার নাম করা খেলোয়াড় ছিলেন, ওনাকে ফুটবলের জাদুঘর বলা হচ্ছে। নাম শুনেননি? ওনার একটা এখানে ভাঙ্গাচুরা একটা বিল্ডিং আছে, খুবই দুঃখজনক। তো আমি এটা ঘোষণা দিয়েছি, যদি বিএনপি সরকার গঠন করে, এই সমাজ ইনস্টিটিউট হবে আন্তর্জাতিক মানের ক্রীড়া প্রতিষ্ঠান ইনশাআল্লাহ। এই এলাকার গর্ব, ওনাকে বলা হয়তো ফুটবলের জাদুঘর। তাই ওনার নামে আপনার রেল স্টেশনে যাবেন, পিচ দিকে আসে, দেখছেন না? লক্ষ্য করছে? আমি নিজেই দেখেছি, ওনার নামে অনেক গল্প, উনি খুব খ্যাতনামা খেলোয়াড় ছিলেন। তো তাই শুধু তাই নয়, এই পার্বতীপুরে একটা নার্সিং কলেজ গড়ে তোলা হবে, এবং এখানে আরো বেশিরভাগ এই বিভিন্ন ইউনিয়নে কিভাবে আরো কলকারখানা স্থাপন করা যায়, বেকারত্ব দূরীকরণ করা যায়, এর ব্যবস্থা করা হবে। প্রত্যেকটি শহরে প্রত্যেকটি রাস্তা ইনশাল্লাহ পাকা করা হবে, রেল ব্যবস্থা চালু করা হবে, এবং যেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, সেই ব্যবস্থা চালু করা হবে। এত কিছু যদি করতে হয়,